আসসালামু আলাইকুম। একই অ্যাকশন ইরানের রেড লাইন অতিক্রম করলে যা হবে। বিক্ষোভকারীদের উদ্দেশ্যে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনি এবং ইরানের এলিট ফোর্স আইআরজিসি কমান্ডার ঘোষণা করছেন বিক্ষোভকারীদের উদ্দেশ্যে যদি তারা এইভাবে হামলা ভাঙচুর রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করতে থাকে তাহলে তাদেরকে ভয়াবহ পরিণতি ভোগ করতে হবে। গতকালকে এই রেড লাইন ঘোষণা করছেন ইরানের বিক্ষোভকারীদের উদ্দেশ্যে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা এবং আইআরজিসির সর্বোচ্চ কমান্ডার যিনি উনি। তারপরে থেকে ইরানের বিভিন্ন শহরে আইআরজিসি এবং ইরানের পুলিশ, আধা সামরিক বাহিনী, যৌথ বাহিনী যে সাঁড়াশি অভিযান চালিয়েছে, অনেক শহরে বিক্ষোভকারীদেরকে হটিয়ে দিয়েছে এবং তাদের বিক্ষোভ দমন করে ফেলছে। অনেকটাই সফল, কারণ গতকালই ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনি ঘোষণা দিয়েছেন। এই বিক্ষোভটা চলতেছিল গত 2 সপ্তাহ থেকে। এই 2 সপ্তাহ থেকে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনি, আইআরজিসি কোনো ধরনের পদক্ষেপ নেয়নি বিক্ষোভকারীদের উদ্দেশ্যে। কিন্তু যখন বিক্ষোভকারীরা খুব সহিংস হয়ে উঠছে, রাষ্ট্রীয় অসংখ্য অফিস, অসংখ্য ভবন ধ্বংস করে দিয়েছে, অসংখ্য রাষ্ট্রের সম্পদ নষ্ট করছে, জ্বালিয়ে পুড়িয়ে দিয়েছে। এটা হলো পশ্চিমা মদতপুষ্ট এই বিক্ষোভকারীরা। এরা হলো আমেরিকা ইসরায়েলের দালাল। এরা সরকার পতনের জন্য আন্দোলন করতেছে। ওখানে সরকারের কোনো সমস্যা নেই, ওখানে সমস্যা যেটা হয়েছে অর্থনৈতিক সমস্যা হয়েছে। দ্রব্যমূল্যের দাম বেড়ে গেছে, ইরানি মুদ্রার দর পতন ঘটছে, ইরানি রিয়াল মুদ্রাকে বলা হয়, রিয়ালের দর পতন ঘটছে। এই জন্য মানুষের সমস্যা হচ্ছে। সেটার জন্য সরকার পতনের আন্দোলন অথবা খামেনিকে পতনের আন্দোলন, এটা হলো এই বিদেশিদের মদদে এটা হচ্ছে, এটা একেবারে স্পষ্ট হয়ে গেছে। এদের উদ্দেশ্য হলো দ্রব্যমূল্য নয়, যে দ্রব্যমূল্যের দাম বেড়ে গেছে এবং মুদ্রার দর পতন ঘটছে, ওদের এটার উদ্দেশ্যে ওরা এই বিক্ষোভ করেনি, আন্দোলন করেনি। ওদের টার্গেটে ছিল সরকার পতন, খামেনির পতনের। কারণ ইরানের সব কিছুর শেষ হলো খামেনি। খামেনি যা বলবেন এটাই হলো ইরানের একেবারে কথা। ইরানের প্রেসিডেন্টের ওই ক্ষমতা নেই, সবচেয়ে বেশি ক্ষমতা হলো খামেনির, আয়াতুল্লাহ খামেনির। উনি যা বলেন সেটাই ফাইনাল, সেটাই শেষ কথা, এর বাইরে আর কোনো কথা নেই। এটাই স্পষ্ট হয়ে গেছে। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন গত পরশু ঘোষণা দিলেন যে বিক্ষোভকারীদের উপর যদি গুলি চালায় তাহলে আমিও গুলি চালাবো। বিক্ষোভকারীদের উপর গুলি চালালে আমেরিকা কেন গুলি চালাবে ইরানের উপর? ইরান একটা স্বাধীন দেশ, ইরানের সমস্যা ইরান দেখবে, এটা তো আমেরিকার সমস্যা না, এটা হলো ইরানের সমস্যা, ইরানের আভ্যন্তরীণ ব্যাপার। ইরান তার সমস্যা সমাধান করবে। এটা যদি আরেক দেশের সাথে ইরানের কোনো সমস্যা হতো, আমেরিকার সাথে সমস্যা হতো, ইসরায়েলের সাথে সমস্যা হতো, অথবা প্রতিবেশী কোনো দেশের সাথে ইরানের সমস্যা হতো, তাহলে তখন একটা সুযোগ ছিল আমেরিকার হস্তক্ষেপ করার। কিন্তু আমেরিকা মাস্তানি দেখিয়ে এখানেও বলতেছে আমেরিকা হস্তক্ষেপ করবে। আমেরিকা ইরানের উপর গুলি চালানোর অর্থ হলো এটা, আমেরিকা ইরানে আবার ব্যাপকভাবে বিমান হামলা চালাবে, এই সরকারের পতন ঘটাবে, খামেনির পতন ঘটাবে, খামেনিকে হত্যা করবে। মূল টার্গেট হলো খামেনিকে হত্যার মাধ্যমে, খামেনির শাসনের পতনের মাধ্যমে ইরানের খনিজ সম্পদ লুট করা। এটা হলো ইসরায়েল, আমেরিকা, ইউরোপের নীলনকশা ষড়যন্ত্র। তারা এই জন্য সেখানে ইরানের আভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ করতেছে। এই বিক্ষোভকারীরা হলো এই ইসরায়েল, আমেরিকা, পশ্চিমাদের মদতপুষ্ট। এরা তাদের মদতে, তাদের ষড়যন্ত্রে ইরানে বিক্ষোভ করতেছে। তাদের বিক্ষোভের কথা ছিল বাণিজ্য নিয়ে, তাদের কথা ছিল যে দ্রব্যমূল্যের দাম বেড়ে যায় সেটা কমানোর জন্য। তাদের যে দাবি ছিল সেটা হলো ইরানি মুদ্রার দাম পতন করছে, তারা সেখান থেকে সরে গিয়ে সরকার পতনের আন্দোলন করতেছে এবং সেটাতে সরাসরি আমেরিকা ঘোষণা দিয়েছে বিক্ষোভকারীদের পাশে থাকার। ডোনাল্ড ট্রাম্প, ইসরায়েল সেটা নিয়ে আমেরিকার সাথে, ইউরোপের সাথে আলোচনা করতেছে। এটা তো ইসরায়েলের সমস্যা না, এটা তো ইরানের সমস্যা এবং ইরানের আভ্যন্তরীণ সমস্যা। ইসরায়েল কেন এটা নিয়ে আমেরিকার সাথে আলাপ করবে, ইউরোপের সাথে আলাপ করবে?
তার মানে হলো ইসরায়েল, আমেরিকা, ইউরোপীয় ইউনিয়ন সরাসরি চাচ্ছে খামেনির পতনের জন্য, অথবা খামেনিকে যে কোনো অবস্থায় হত্যা করার জন্য, করে ইরানের খনিজ সম্পদ লুট করার জন্য। এটা হলো তাদের মূল টার্গেট। ওরা যত জায়গায় হামলা চালিয়েছে দেখবেন সব জায়গায় তাদের মূল টার্গেট ছিল তাদের খনিজ সম্পদ লুট করা। ইউরোপ, এই যে আফ্রিকার অনেকগুলো দেশে হামলা চালিয়েছে, তাদের সব খনিজ সম্পদ লুট করে নিয়েছে। এই যে ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে তার দেশ থেকে তুলে নিয়ে আসছে মাস্তানি করে আমেরিকা, এই ডোনাল্ড ট্রাম্প, সেখানে হলো মূল টার্গেট ছিল তার খনিজ সম্পদ। ভেনেজুয়েলা প্রচুর খনিজ সম্পদ আছে, তার খনিজ সম্পদ লুট করে আনা। ইরানেও একই টার্গেটে তারা হামলার পায় তারা করতেছে, ইরান সরকারের পতন ঘটানোর চেষ্টা করতেছে, আয়াতুল্লাহ খামেনির পতনের জন্য তারা চেষ্টা করতেছে। তাদের এই সম্পদ ইরানে কিন্তু ব্যাপক খনিজ সম্পদ আছে, তেল, গ্যাস, আকরিক লোহা, স্বর্ণ সহ প্রচুর খনিজ সম্পদ আছে, যেগুলি খুবই মূল্যবান। ইরান খনিজ সম্পদের উপর ভাসে। ইরানের এই খনিজ সম্পদ লুট করার জন্য আমেরিকা, ইউরোপীয় ইউনিয়ন এবং ইসরায়েল তো এক পায়ে দাঁড়িয়ে আছে। তাদের মূল টার্গেট হলো খনিজ সম্পদ। কারণ খামেনি থাকা অবস্থায় ইরানের কোনো সম্পদ লুট করে তারা নিতে পারবে না। তাদের দরকার হলো তাবেদার একটা সরকার, রাজা শাহ পাহলবির মতো একটা সরকার। তার ছেলে এখন আছে, তার ছেলেকে দিয়ে ইরানের সরকার গঠন করার চেষ্টা করতেছে, ইরানের সরকার পতন করে। তো খামেনিও খুবই শক্ত অবস্থানে আছে, ইরানের সরকার খুবই শক্ত অবস্থানে আছে, এবং সেনাবাহিনী, আইআরজিসি সহ প্রশাসনিক সকল কর্মকর্তা, মন্ত্রী পরিষদ, সবাই, রাজনীতিবিদ সব এক এবং ঐক্যবদ্ধ খামেনির সাথে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।